আসসালামু আলাইকুম। আমরা সবাই ইউটিউবে ভিডিও আপলোড করে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কিন্তু আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে টার্গেট অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। যার ফলে আপনার ভিডিওতে আশানুরূপ ভিউজ আসবে না। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিও আপলোড করার জন্য আপনি ইউটিউব স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নেবেন। আপনি চাইলেই কিন্তু ইউটিউব অ্যাপ দিয়েও ভিডিও আপলোড করতে পারবেন, তবে সেটা প্রফেশনালভাবে হবে না। প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করতে হবে। স্টুডিও অ্যাপটা ওপেন করার পর আপনি সবার উপরে থাকা প্লাস বাটন একটা ক্লিক করে দিবেন। দেন তারপর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওটাকে এডিট করে রেখেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন তারপর আমাদের প্রথম কাজটা হচ্ছে এই ভিডিওর জন্য একটা কাস্টম থাম্বনেল আপলোড করে দেওয়া। তার জন্য এখান থেকে পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনি আপনার এই ভিডিওর জন্য যে কাস্টম থাম্বনেলটা বানিয়েছেন সেই থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টপ রাইট কর্নারের ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর দ্বিতীয়ত আপনাকে এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল জিনিসটা আসলে কি? ধরুন যে আপনি একটা ভিডিও বানিয়েছেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। সেক্ষেত্রে আপনাকে টাইটেল ব্যবহার করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। টাইটেল কিন্তু আপনি শুধু বাংলায় লিখতে পারেন, আবার শুধু ইংরেজিতে লিখতে পারেন, আবার কিন্তু বাংলা ইংরেজি মিক্সড লিখতে পারেন। এটা সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে। আমার ভিডিও টপিক অথবা আমি এই ভিডিওটা বানিয়েছি যে গুগল ড্রাইভে ছবি কিংবা ভিডিও আপলোড করে সেটা থেকে লিঙ্ক বের করে কীভাবে সেটা খুব সহজে শেয়ার করা যায়। তার জন্য আমি আমার ভিডিওতে টাইটেল দিয়েছি গুগল ড্রাইভে ছবি আপলোড ও শেয়ার করার সহজ নিয়ম। তারপর আমাদের কাজ হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। মূলত এখন আমাদেরকে আমাদের ভিডিওর ডেসক্রিপশনটা লিখে দিতে হবে। আপনি তো আপনার ভিডিওতে বলেছেন কিংবা করে দেখিয়েছেন যে আপনি কিভাবে এই কাজটি করেছেন, কিন্তু আপনার ভিডিও সম্পর্কে বিস্তারিত টেক্সট ফরম্যাটে লিখতে হবে মূলত এই ডেসক্রিপশন বক্সে এসে। ডেসক্রিপশন বক্স মূলত আপনাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। আপনি আপনার ভিডিওতে কী নিয়ে আলোচনা করেছেন বা আপনি আপনার ভিডিওতে কী শিখেছেন সেটা আপনাকে ডেসক্রিপশনের উপরের দিকে লিখে দিতে হবে। আর মধ্যম ভাগে আপনাকে লিখতে হবে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড। আপনি চাইলে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলোকেও সেই মধ্যম ভাগে আপনি সেগুলোর লিঙ্ক দিয়ে সেই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর সর্বশেষ আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যদি এখন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমি এখানে আমার ডেসক্রিপশনের একেবারে টপের দিকে মূলত ছোট করে অর্থাৎ মূলত 4 লাইনে আমি এখানে লিখে বুঝিয়েছি যে আমি আমার এই ভিডিওটাতে আসলে আজকে কি দেখিয়েছি বা আমার এই ভিডিওটা কোন টপিকে। তারপর আমি এখানে দ্বিতীয় ভাগে লিখেছি যে আমার ভিডিও সম্বলিত কিছু কিওয়ার্ড। দেন আমি সেই কিওয়ার্ডের সাথে আমার চ্যানেলের বাকি যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে এখানে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এখানে দিয়েছি। তারপর আমি সবার শেষে দিয়েছি আমার এই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ। আমি যেভাবে আমার ভিডিওর ডেসক্রিপশনটা সাজিয়েছি আপনি চাইলে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সটাও ঠিক এভাবে সাজিয়ে নিতে পারেন। তারপর আমাদেরকে এখন এখানে ভিজিবিলিটিটা সেট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ভিজিবিলিটি এই অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে পাবলিক যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করে দেব। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্স। আপনি এখান থেকে অডিয়েন্স অপশন একটা ক্লিক করে দিবেন। অডিয়েন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস ইটস মেডস ফর কিডস তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। কিন্তু আপনি যদি এমন ভিডিও তৈরি করেন যে ভিডিওটা বাচ্চারাও দেখতে পারবে আবার বড়রাও দেখতে পারবে তাহলে আপনি আমার মতো নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে রয়েছে এজ রেস্ট্রিকশন। আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না তাহলে আপনি এখান থেকে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটাতে সিলেক্ট করে দেবেন। বাট আপনি যদি চান যে আপনার ভিডিওটা 18 বছর কম বয়সীরাও দেখতে পারবে আবার 18 বছর বয়সী যারা উপরে রয়েছে তারাও দেখতে পারবে তাহলে আপনি আমার মতো নো ডিডন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেলিস্ট, আপনি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি চান যে আপনার এই ভিডিওটা স্পেসিফিক কোনো একটা প্লেলিস্টে যোগ করে রাখবেন তাহলে আপনি এখান থেকে একটা প্লেলিস্ট তৈরি করে আপনার সেই ভিডিওটা ওই প্লেলিস্টে যোগ করে দিতে পারেন। তারপরে এখানে রয়েছে শর্টস রিমিক্সিং, আপনি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে মূলত 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এখানে যে রিমিক্সিং বিষয়টা এটা কিন্তু কিছুটা ফেসবুকে অথবা টিকটকের ডুয়েট ভিডিওর মতো কাজ করে।
আপনি যদি চান যে আপনি ছাড়া বাকি ক্রিয়েটররা আপনার এই ভিডিওতে রিমিক্সিং করতে পারবে, তাহলে আপনি এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি চান যে ওরা শুধুমাত্র আপনার অডিওটা নিয়ে রিমিক্সিং করতে পারবে, তাহলে আপনি এখান থেকে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এটা সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি চান যে আপনার এই ভিডিওটা যাতে কেউ রিমিক্সিং করতে না পারে, তাহলে আপনি ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে রয়েছে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে মূলত বিষয়টা হচ্ছে আপনি যে ভিডিওটা বর্তমানে আপলোড করেছেন এই ভিডিওতে আপনি কোনো ব্র্যান্ডের প্রমোশন করেছেন কিনা বা কোনো স্পন্সরশিপের কোনো ভিডিও বানিয়েছেন কিনা সেটা আপনাকে এখন এখান থেকে জাস্টিফাই করতে হবে। আপনি যদি ভিডিওতে কোনো পেইড প্রমোশন কিংবা যদি কোনো স্পন্সরশিপ নিয়ে থাকেন বা যদি স্পন্সরশিপের ভিডিও করে থাকেন, তাহলে আপনাকে এখান থেকে ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমার এই ভিডিওতে আমি তেমন কোনো কিছুই করি নাই, তার জন্য আমি এখান থেকে নো এইটাই সিলেক্ট রাখছি। তারপরে রয়েছে আল্টারনেট কন্টেন্ট, আপনি এই বাটনে একটা ক্লিক করে দিবেন। আল্টারনেট কন্টেন্ট এইটা হচ্ছে যে আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন অথবা আপনি অন্য কোনো ক্রিয়েটরের ভিডিও জাস্ট ছোটো ক্লিপ নিয়েছেন, সেটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করে আপনি যদি সেই ভিডিওটা আপলোড করেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। অথবা আপনার ভিডিও যদি শুধুমাত্র আপনি তৈরি করেন, যে আপনার ভিডিওতে কারো কোনো হস্তক্ষেপ নাই, তাহলে এখানে কোনো কিছু সেটিংস করার দরকার নাই। সবার শেষে আছে কমেন্ট, আপনি কমেন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে আমি চাচ্ছি যে আমার ভিডিওতে যাতে সবাই কমেন্ট করুক। আপনি যদি চান যে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করুক, তাহলে আপনি এখান থেকে অন করে রাখবেন। আর আপনি যদি চান যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করবে না বা যাতে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে না পারে, তাহলে আপনি এখান থেকে অফ এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে রয়েছে কমেন্ট মডারেশন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি অলওয়েজ এটা বেশি করে রাখবেন। তারপর আপনি সেখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি সবকিছু আবারও এখান থেকে জাস্টিফাই করে নেবেন, অর্থাৎ আপনি এখান থেকে চেক করে নেবেন যে কোনো কিছু ভুল হয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে থেকে আপলোড বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও বানানো যায় আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন।